গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই সকলেই ভালো আছো জানি, আর আমিও বেশ ভালো আছি। আজ ব্লগটা শুরু করলাম সকাল থেকেই বৃষ্টি দিয়ে। আজ অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে, তো দেখো কতটা বৃষ্টি হয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটাই দেরিও হয়ে গেছে, তাই তড়িঘড়ি করে সমস্ত সংসারের কাজগুলো আমি করে নেব। আর দেখো কতটা বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি কমেনি। তো চলো সংসারের কাজগুলো আগে করে নিই। তো প্রথমেই আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরটা ভালো করে মুছে নেব। আর তার আগে আমি উনুনের ছাইটা ফেলিয়ে তারপরে উনুনটা ভালো করে লিপে নিয়েছিলাম। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। আর এটা আমার প্রতিদিনকার কাজ, এটা আমাকে মুছতে হবেই, না হলে এত নোংরা হয়। দুদিন পর পর মুছলে প্রচণ্ড পরিমাণে তেল কেসটা ভরে যায়। ওর জন্য প্রত্যেকটা দিনে আমি ভালো করে মুছে নিই, তাহলে নোংরাটা কম হয়। আর রান্নাঘর না মুছলেও নয়, প্রতিদিন মুছতেই হবে। বাসি ঘর রান্নাঘর রাখতে নাই বলে আমার শাশুড়ি মা, তার জন্য রান্নাঘরটা আমি ভালো করে মুছে নিলাম। তো মোছা আমার হয়ে গেছে। তো চলো এখন বিছানাটা গুটিয়ে নেবো, কারণ সকালবেলায় বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো ছেলে শুয়েছিল, তো বিছানাটা গুটানো হয় নাই। তো এখন বিছানাটা গুটিয়ে নিচ্ছি। আর আজকে চাদরটা ভাবছি পাল্টিয়ে দেবো, চাদরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। তো চলো দেখো চাদরটা আমি পাল্টিয়ে নিয়েছি, কারণ দুদিন পর পর পাল্টাতে হয়, কারণ ছেলে থাকে, ছেলে এদিক সেদিক থেকে এসে তারপরে ওঠে, তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তো আমি একটু ময়ূরটা দেখে নিলাম। তো দেখো, আর চলো রান্নার কাছে চলে যাব। তো আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি, এখন আমি ভাতটা চাপিয়ে নেবো, কারণ অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে। আর সবাই হলো 10টার আগে, 10টার সময় ভাত খাবে, কারণ সকালবেলায় আমাদের বাড়িতে এখানে কেউ, মানে আমাদের বাড়ি বলতে এখানে কেউ, মানে এই জায়গাটায় কেউ, গ্রামটায় কেউ, মানে বেলা 12টার সময় ভাত খায় না, 10টার মধ্যেই ভাত খায়। সকালবেলা কেউ মুড়ি খেতে চায় না, তার জন্যই তো আমি চালটা ধুয়ে নিচ্ছি, না এখন ভাতটাকে চাপিয়ে নেব। তো চলো ভাতটা আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা। তো আজকে রানবো, বাবা তো বাজারে গিয়েছে পটল নিয়ে, আজকে সকালে পটল নিয়ে তারপরে বাজারে গিয়েছে। তো বলেছে আজকে মাছ নিয়ে আসবে, তো দেখি কি মাছ নিয়ে আসে। তো আমি এখন জালটা ধরিয়ে নিচ্ছি। আজকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছে, কারণ বৃষ্টির জন্য ঘর থেকে বেরোনো যায় না, জামা কাপড় এখনও ভিজা আছে। তো এই যে এখন বিকাল দিকটা একটু রোদ বেরিয়েছে, তো এখন বিকালে রোদ নিয়ে আমরা কি করব, সারাটা দিন রোদ দরকার ছিল যেখানে। তো এখন প্রচণ্ড পরিমাণ রোদ বেরিয়েছে। তো দেখি, এই তো বাবা মাছ নিয়ে এসছে, তো মাছ তো নিয়ে এসছে, বল মাছ নিয়ে এসছে, প্রায় 1.5 কেজি ওজনের মাছ পেয়েছে, মাছটা নিয়ে চলে এসেছে 1.5 কেজি ওজনের মাছটা। তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তো ধুতে ধুতে দেখছিলাম প্রচণ্ড পরিমাণে হলো ল্যালো আর স্লিপ। তো আমি ধুতে পারছিলাম না, নিয়ে মাকে বললাম কি মা আপনি ধুয়ে দেন, তো মা ধুয়ে দিচ্ছে। আর আমাকে ধুতে ধুতে বলছে যে প্রচণ্ড স্লিপ। তো তার আগে মা অনেকবার 4-5 ধুয়ে দিয়েছে, তাও স্লিপ যাচ্ছে না, তো হাত দিয়ে ডলছে, তাও যাচ্ছে না। মানে 2-3 বার নুন দিয়ে ধুয়েছে, তারপরে ডুমুর পাতা দিয়ে ধুলে বলে স্লিপটা যায়, তো তাও যাচ্ছে না। বলছে যে আষাঢ় মাসের বল মাছের প্রচণ্ড স্লিপ হয়, আর এখনকার মাছ প্রচণ্ড ফোটে। তো ধোয়া হয়ে গেছে, তাই জলটা নিগড়িয়ে নিচ্ছে, নিগড়িয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। জল থাকলে, মানে জলটা থাকলে প্রচণ্ড ফুটবে ভাজতে গেলে। তো মাছটা আমি নিয়ে চলে এসেছি। তো এখন মাছের ঝোল করব আলু করলা দিয়ে, তাই আলু করলা দিয়ে ঝোল করব, তাই আলুটা ভালো করে কেটে নিচ্ছি।
আর তোমার আর আলু ভাজবো। তো বেশি কিছু রাঁধবো না, দুটোই পদই করবো, কারণ 4-5 জন মানুষ বলতে ছেলে তো আর কোনটুকু খায়, তাই 4জন মানুষ বেশি কিছু রান্না করি না, দুটো হলেই 2 পদ হলেই হয়ে যায়। তো আলুটা আমি কেটে নিচ্ছি। তো বাজার থেকে করলা নিয়ে এসেছিলো, নিয়ে বললো কি করলা দিয়ে আলু দিয়ে ঝোল কর। তো এই যে করলা আর আলু করে কেটে নিলাম। আর মাছটাকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে ভাজবো। আর তার আগে আমি মানে ওভেনে আমি আলু সেদ্ধটা আমি চাপিয়ে নেবো, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন মাছটা ভাজতে অনেকটা দেরি হবে, কারণ বল মাছ প্রচণ্ড পরিমাণে ফোটে। তো হলুদ নুন আমি সর্ষে তেল দিয়ে দিলাম, সবাই বলে কি একটু ফোটে কম সর্ষে তেল দিলে। তো এই দেখো হয়ে গেল আমার মাখানো। তো এখন আমি ভাতের হাঁড়িটা ওইদিকে দিয়ে তারপরে কড়াইটা এদিকে দেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেলটা দিলাম, কারণ অল্প তেল দিলে কি হয় মানে ভাজাটা কম হয়, তাই বেশি করে আমি তেল দিয়ে ভাজি। তো তেল আমার বেশি দিয়ে রান্না না করলে ভালো লাগে না, মনে হয় কম তেল দিলে মনে হয় কি ভালো লাগে না, ওর জন্য বেশি বেশি দিয়ে রান্না করি, তার জন্য বকাও খায়। তো তেলটা একটু ছড়িয়ে নিলাম, নাহলে সাইডে মাছগুলো লেগে যেত। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো মাছটা ঝোলটা আমার ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করে চলে এসেছি, রান্নাঘরটা ভালো করে মুছে নেব। আর তার আগে আমি ছাইটা ফেলিয়ে তারপরে উনুনটা ভালো করে লিপে নিয়েছিলাম, ওটাও মানে ফুটছে। তো ভয়ে আমি মাকে ডাকছি, মা মা আমি দেখুন পাচ্ছি না, তো আপনি আসুন এই করেন, মানে মাছটা ভেজে দিই। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ফুটছে পরিমাণে যেগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে মাছটা করে নিচে কড়াইটা নামিয়ে নিয়েছি, কারণ এমনি থাকলে প্রচণ্ড পরিমাণে ফুটছে। তো কড়াইটা নামিয়ে তারপরে ঠান্ডা করে দিয়েছি। তো দেওয়ার পর এখন উল্টিয়ে দিলাম, উল্টে দিয়ে আবার চাপিয়ে দেবো। তো এখন মা চলে এসছে, মা এখন ভাজছে। আমি বলছি আপনার ভয় করতে না, না কারণ ওনাদের ভাজতে ভাজতে একটা ইয়ে হয়ে গেছে, তো এখন ভয় টয় করে না। তো এখন আর এক খোলা চাপিয়েছি। তো এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন করলাটা ভেজে নেবো, কারণ ওই তেলেই আমি করলাটা ভেজে নিলাম, কারণ করলা আলু দিয়ে ঝোল করবো ওর জন্য। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তেল আর জিরে দিয়ে দেবো আমি। তো এখন আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাটাকে দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আলুটা সেদ্ধ আছে, আমি বললাম না ওভেনে আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, তাহলে পরিমাণ মতনই জল দেবো, কারণ আলুটা সেদ্ধ করা আছে। আর বেশি ফোটাবো না, মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তার একটু জল দিয়ে দিলাম। তো ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে একটুখানি সামান্য ফুটে তারপরে মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। করলাটা আমি মাছের সাথেই দিই, কারণ করলাটা ভাজা থাকে, ওর জন্য মাছের সাথে দিলে কোনো অসুবিধা থাকে না। আর আগে দিলে একটু তেতো তেতো লাগে, আর মাছের সাথে দিলে এত তেতো কম লাগে। তো এই যে মাছের সাথে দিলে এত তেতো কম লাগে। তো এই যে হয়ে গেল আমার ঝোল, এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর তেল কত ভাসছে, মা বলছে যে এত তেল। তো তার আগে মা আলুটা ভাজতে ভাজতে মানে মাছটা ভাজতে ভাজতে আলুটা আমি কুটে নিয়েছিলাম। তো এই যে ভাজাও চাপিয়ে দিয়েছি। তো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, এখন আমি কলপাড়ে যাব বাসনগুলো ধুতে। তো বাসনগুলো ধুয়ে সবাইকে খেতে দেবো, কারণ সবার খিদে পেয়ে গেছে, বেলা
তোমার 12টা বেজে গেছে এখন, না আগে অন্য কাজ বাজ বাগিয়ে আগে খেতে দেবো, তারপরে দুনিয়ার কাজ বাগাবো, নাহলে সব খিদে একবারে হয়ে যাবে। কারণ সকালবেলা কেউ খায় না, আমাদের চাটা বিস্কুটটা খায়, কেউ মুড়ি টুড়ি খায় না। ওর জন্য এই যে ভাতের জন্য 10টা বাজলেই ভাতের জন্য সবার হয়ে যায়। তো এই যে বাসনটা মেজে নিচ্ছি আমি এখন। আর তার আগে মা জলটা ভরে নিয়ে চলে এসছে, কারণ লাইন চলে যায় এখানে প্রচণ্ড পরিমাণে। আর আমাদের ট্যাঙ্কি করা নেই, আমাদের সাবমার্সিবলেরই জল। তো চলো, বাসন কটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাবো সবাইকে খেতে দিতে। আর তার আগেই দেখো আমার ছেলে এখন জল নিয়ে খেলা করছে, খেলা তো করছে না, খাচ্ছে। এত পরিমাণে জল খেতে পারে আমি বারণ করছি। তো এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছি, মা আছে, বাবাকে দিয়েছি, বরকে দিয়েছি। আর ছেলের একটু হাতটা কেটে গিয়েছে দেখে ছেলে খেতে পারে না, ওর জন্য দিদি খাই দিচ্ছে। তো এখানে আমিও খেয়ে নিচ্ছি। চলো, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাসনটা ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দিয়ে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তো চলে এসেছি ছাদে। আর বর আর শ্বশুরমশাই বাদাম কটা মিলে দেবে, কারণ বস্তাতে করে জড়ো করা ছিল। আর একটু পরিষ্কার হয়েছে, বস্তার মধ্যে ভরা থাকলে মানে কালো হয়ে যাবে, ওর জন্য হালকা পরিষ্কার হচ্ছে। তাহলে বলছে যে তাহলে ঢেলে দিই, তাহলে হালকা যদি রসটা টানে। তো যখন বৃষ্টি আসবে তখন তিরপল দিয়ে ঢাকা দিয়ে দেবে, আবার যখন বৃষ্টি কমে যাবে তখন আবার ছড়িয়ে দেবে। এই করতে হবে, কিছু করার নাই বর্ষার টাইমে। তো দেখো বাদাম কটা ছড়িয়ে দিয়েছে, আরও বাদাম আছে, মুনিশে বাদাম ছিঁড়ছে এখনও, তো ছেঁড়া হয়নি। আজকেই মনে হয় ছেঁড়া শেষ হয়ে যাবে। তো অনেকটা আগেই হয়ে যেত, মানে সারাটা দিন বৃষ্টি হচ্ছে, আবার ওরা ঘরে এসে দাঁড়াচ্ছে, আবার কমছে, আবার যাচ্ছে। তো এই যে দেখো, তো একটুখানি ওখানে ছেড়ে ছেড়ে তো মিলছে মাঠে। তো এই যে আমার বর বাদাম মিলছে আর আমি ওকে ভিডিও করছি। তো বলছে যে কেন ভিডিও করছো, আমার লজ্জা লাগছে, ভিডিও করো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো বাই।